বন্ধুরা, একটা যুদ্ধ শেষ হলেই কি সব যুদ্ধ শেষ হয়ে যায়? কখনোই না। অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা শুরু হয় তখনই যখন সবাই মনে করে সবকিছু ঠিক হয়ে গেছে। বদসুরত নাটকের আগামী ৪৮তম পর্বে ঠিক এমনই এক বিস্ফোরক অধ্যায় শুরু হতে যাচ্ছে, যা জামাল আর মায়ার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে। গত পর্বে আমরা দেখেছি সত্যের জয় হয়েছে, দীর্ঘদিনের ষড়যন্ত্র, প্রতারণা আর লোভের মুখোশ একে একে খুলে গেছে। যারা জামালকে পাগল প্রমাণ করে তার জীবন ধ্বংস করতে চেয়েছিল, তারা আজ নিজেদের ফাঁদেই আটকে পড়েছে। কিন্তু এখানেই কি গল্প শেষ? না দর্শক, এখান থেকে শুরু হচ্ছে আরো বড় খেলা। কারণ মরিয়ম এমন একজন মানুষ যে হারতে জানে না। সে যখন বুঝতে পারবে যে জামাল আর মায়া আবার নিজেদের জীবন নতুন করে গুছিয়ে নিতে শুরু করেছে, তখন তার ভেতরে জমে থাকা প্রতিশোধের আগুন আরো ভয়ঙ্কর রূপ নেবে। এবার তার লক্ষ্য শুধু সম্পত্তি নয়, এবার সে চায় জামাল আর মায়ার সুখ, শান্তি, সম্মান সবকিছু একসাথে ধ্বংস করে দিতে। আগামী পর্বে দেখা যেতে পারে মরিয়ম জেলের ভেতর থেকেও থেমে থাকবে না, বরং সেখান থেকেই সে নতুন পরিকল্পনা সাজাবে। এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করবে যাদের মাধ্যমে জামালের ব্যবসা আর মায়ার নতুন প্রতিষ্ঠিত কেটারিং ব্যবসার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র শুরু হবে। অন্যদিকে মায়া এখন নিজের পরিশ্রমে সবার শ্রদ্ধা অর্জন করেছে। গ্রামের মানুষ তাকে সম্মান করে, ব্যবসায়ীরা তার উপর ভরসা করে। কিন্তু সফলতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিংসা। মায়ার এই উত্থান অনেকের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী পর্বে আমরা দেখতে পারি তার ব্যবসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, চক্রান্ত কিংবা এমন কোনো ফাঁদ পাতা হবে যাতে তার বছরের পর বছর কষ্ট এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। এদিকে জামালের চরিত্রেও আসতে চলেছে বিশাল পরিবর্তন। যে জামাল একসময় সবাইকে অন্ধভাবে বিশ্বাস করত, সে এখন অনেক বেশি সতর্ক। নিজের পরিবারের মানুষের আসল চেহারা দেখার পর সে বুঝে গেছে পৃথিবীতে সবাই আপন নয়। তাই এবার জামাল কোনো সিদ্ধান্ত আবেগ দিয়ে নেবে না, সে প্রতিটি পদক্ষেপ নেবে হিসাব করে। কেউ যদি আবার মায়ার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সেই মানুষকে আর আগের মতো সহজে ছেড়ে দেবে না। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসতে পারে মায়ার অতীত থেকে। প্রমোর কিছু ইঙ্গিত বলছে এমন একজন ব্যক্তি ফিরে আসতে পারেন যার নাম দীর্ঘদিন ধরে গল্পে শোনা যায়নি। তার আগমনে মায়ার বর্তমান জীবন আবারও অস্থির হয়ে উঠতে পারে। এই মানুষটি কি সত্যিই নিজের ভুল বুঝে ফিরে আসবে, নাকি সে মরিয়মের নতুন ষড়যন্ত্রের অংশ? যদি দুইজন একসাথে হাত মেলায়, তাহলে জামাল ও মায়ার জন্য সামনে অপেক্ষা করছে আরো কঠিন পরীক্ষা। এদিকে জামালের চারপাশেও তৈরি হচ্ছে নতুন রহস্য। কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে জামাল এতদিন যতটা অসহায় দেখিয়েছে, বাস্তবে সে তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। হয়তো সে অনেক আগেই বুঝে গিয়েছিল কে তার শত্রু আর কে তার আপনজন। আগামী পর্বে এমন কিছু দৃশ্য দেখা যেতে পারে যেখানে জামাল একে একে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নষ্ট করে দেবে। যারা ভেবেছিল জামাল এখনো দুর্বল, তারা বুঝতে পারবে তারা কত বড় ভুল করেছে। কিন্তু দর্শক, সব রহস্যের উত্তর এখনো মেলেনি। মরিয়মের হাতে এমন একটি গোপন অস্ত্র রয়েছে যা প্রকাশ পেলে শুধু জামাল নয়, মায়ার জীবনও বিপর্যস্ত হয়ে যেতে পারে। সেই অস্ত্র কি? কোনো পুরনো গোপন তথ্য, কোনো লুকানো নথি, নাকি এমন একজন মানুষ যার আগমনে পুরো গল্পই উল্টে যাবে? সব মিলিয়ে বদসুরতের সম্ভাব্য ৪৮তম পর্ব হতে চলেছে আবেগ, প্রতিশোধ, রহস্য, বিশ্বাসঘাতকতা এবং চমকপ্রদ টুইস্টে ভরপুর একটি পর্ব। এখন প্রশ্ন হলো, মরিয়মের শেষ চাল কি সফল হবে? জামাল কি তার নতুন বুদ্ধিমত্তা দিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে? আর মায়া কি আবারও নিজের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে? আপনাদের কি মনে হয় মরিয়মের সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনাটা কি হতে পারে? আর জামাল মায়ার ভবিষ্যৎ নিয়ে আপনাদের ধারণা কি? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।